এই যে পবিত্র রমজান মাস চলছে, আল্লাহ পাক মুসলমানদের জন্যে 30টা রোজা ফরজ করেছেন। সেই 3টে থেকে নিয়ে আর এই মাগরিব পর্যন্ত মানুষ একেবারে উপবাসে থাকে, শুকিয়ে থাকে, কিচ্ছু খায় না, পানিও পর্যন্ত খায় না পিপাসা লাগলে। কিন্তু এত সুন্দর একটা ধর্ম পালন মুসলমানেরা অর্থাৎ আমরাই করছি, জেনে রেখে দেন, কোনো মিডিয়া কিন্তু এদিকে খেয়াল করে না। কোনো ইউটিউবার বলো, কোনো সরকার বলো, আমাদের দেশের সরকার, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, খেয়াল নেই, মিডিয়া এদের খবর নেই। সিয়াম সম্বন্ধে, রোজা সম্বন্ধে কোনো আলোচনা নেই। একটা মানুষ 1 ঘন্টা না খেয়ে যদি অনশন করে, 14 বার মিডিয়া সেইটা নিয়ে গাপ যায়, সারা জায়গায় সেইটা প্রচার করে। মুসলমান এত বড় একটা ধর্ম পালন করছে, কেউ এদের নিয়ে আলোচনা করে না। আমি দেখেছি কিছু হিন্দু মানুষ চুপি চুপি বলে, চুপ করো, সাউন্ড করুনি, রোজা সম্বন্ধে প্রচার করা যাবে না, মুসলমানদের সম্মান বেড়ে যাবে। মুসলমানরা যে এত ক্ষমতাশীল, এত পাওয়ারফুল, এদের সম্মান বেড়ে যাবে, একটা একটা মাস যে এরা শুকিয়ে থাকতে পারে, এদের কথা বলা যাবে না। কিন্তু আমাদের কথা কিন্তু সবজিওয়ালারা ভোলেনে। যারা বাজারে সবজি বিক্রি করে, রমজান মাস আসবে, তারা আনন্দে নেচে বেড়াচ্ছে। 1 টাকার পাতিলেবু 10 টাকা পিস, কি আনন্দ! 10 টাকার কমলা লেবু 30 টাকা পিস, 40-50 টাকা কিলো আঙুর, 150 টাকা কিলো। যে আপেল 70-80 টাকা কিলো কদিন আগে কিনে খেয়েছিলাম, রোজা পড়ে গেল, সেই আপেল 250 টাকা কিলো। আর যে শসা কদিন আগে আমরা 1.5 কিলো 10 টাকা কিনে খেয়েছিলাম, 3-4 দিন 5 দিন আগে, সেই শসা আজকে 70 টাকা 80 টাকা কিলো। আকাশ ছোঁয়া দাম। রাজ্য সরকারের কোনো বলার ক্ষমতা নেই, এত দাম বাড়ালে কেন, এত দাম হয়। কেন্দ্র সরকারের বলার কোনো ক্ষমতা নেই, ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। আর মুসলমানরা সারা দিন উপবাসে থাকার পরে জানে এরা ফল কিনে খাবে, কিছু খাক আর না খাক। অতএব ফল নিয়ে রোজার বিরোধিতা চলছে, ব্যবসা নিয়ে রোজার বিরোধিতা চলছে, মিডিয়া নিয়ে রোজার বিরোধিতা চলছে। মুসলমান, তুমি সজাগ হলে না, সজাগ হলে না, এখনো পর্যন্ত তোমার ঘুম ভাঙেনি। জেনে রেখে দাও, মুসলমান বাঘের বাচ্চা, যেমন শীতল, যেমন নম্র, যেমন ভদ্র, আবার কিন্তু গরম হয়ে গেলে ঠান্ডা হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। পুরো দেশে যেখানে যত নেতা নাগরি আছে, সব খবর নিয়ে দেখো, মুসলমান সরকারি অর্থ থেকে অনেকেই বঞ্চিত, চাকরি নেই। একটা ব্যাংকে 5 জন যদি আমার অন্য কম ভাইরা চাকরি করে, একটাও মুসলমান নেই। একটা হাই স্কুলে 20-25 জন মাস্টার, একটাও মুসলমান নেই। সব দিক থেকে তোমাকে বঞ্চিত করে রেখেছে, কোনো অসুবিধা নেই। হাদিসের কথা, কোরআনের কথা, এ কথা বসে জেনে বসে থেকে, চুপ থেকে কিচ্ছু হবে না, আমল করতে হবে। একদিন এই মুসলমানের হাতে ক্ষমতা আসবে।
সেদিন কিন্তু তোমরা যে যা কর্ম করেছ প্রতিফল সেদিন পাবে। অতএব কেউ কাউকে নিন্দামন্দ না করে প্রত্যেকেই আমরা ভাব ভালোবাসার মাধ্যমে আমাদের জিন্দেগিটা এই ভারতবর্ষে কাটিয়ে দিয়ে আসুন। আজকে তুমি যাদের উপরে হিংসা ঈর্ষা, যাদের ধনসম্পদ লুণ্ঠন করে নিচ্ছ, যাদের মসজিদ ভাঙচুর করছো, যাদেরকে ঘন ঘন হত্যা করছো, গণপিটুনি যাদেরকে দিচ্ছ, একদিন তারা যদি ক্ষমতায় আসে, এরা যদি এই কাজটা পাল্টা করে, তোমরা তো আর বলতেই পারবে না, যেহেতু এই কাজগুলো তো তোমরা করেই রেখেছিলে আগে। অতএব মুসলমান, এখনো সজাগ হও। যদি তোমার 1 কিলো ফল কেনার প্রয়োজন হয়, কোথায় থেকে ফলটা তুমি কিনবে একটু ভাববে, আর কার কাছ থেকে কিনবে একটু ভাববে। এ কথা আমি বলতে চাইনি, তবে কেন বলছি, সমাজ দেখে তারা যদি এটা ভাবতে পারে আমরা যেভাবে তাদেরকে ভালোবাসি, তারা কখনো সেই অধিকার আমাদের দেয় না, সেইভাবে আমাদেরকে ভালোবাসে না। অতএব অপাত্রে ভালোবাসা দান করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমরা যে রোজা করছি, কারোর সুনাম আমরা চাই না, কারোর দান আমরা চাই না, কোনো মিডিয়া আমাদের প্রচার প্রসার করুক আমরা চাই না, আমরা ঘৃণা করি তাদেরকে। রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতেই দেবেন, সুবহানাল্লাহ। অতএব আমরা প্রত্যেকেই নিয়ত করি, আসুন রোজা কেউ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ এবং সমঝ দান করুন।